বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ি যেভাবে বলে সেভাবে চলবি, শ্বশুর শাশুড়ির সাথে সম্মানের সাথে আচার আচরণ করবি। সে সেটা না বইলা তোমাকে উল্টা কি করছে, নষ্টের দিকে নিয়ে গেছে, খারাপের দিকে নিয়ে গেছে, সংসার ভাঙার দিকে নিয়ে গেছে। বর্তমান সমাজে শতকরা 99টা সংসার ভাঙতেছে একমাত্র বাবা মায়েদের কারণে। এ বাড়িতে যদি থাকতে চাও, সজীবকে স্বামী হিসেবে, স্বামী যেরকম একজন সম্মানিত, ঠিক সেইভাবে সম্মানের সাথে ওর সাথে আচরণ করতে হবে। আদরের সময় আদর, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন। যখন শাসন করবে তখন তুমি নিজে নিজে চিন্তা করবা যে ও যে আমাকে শাসন করতেছে, ও যে আমাকে বকতেছে, আমার উপর রাগম্বিত হয়েছে কেন, কারণটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার। যখন দেখবা যে স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ এখানে তোমার ভুল আছে, ত্রুটি আছে, ওকে দ্যাটস অল, সরি আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম হবে না। ও কোনো ভুল করলে ওকে তুমি বলবা যে তুমি এই কাজটা ভুল করছো। আবার একটা ভালো কাজ করলে তুমি বলে দিবা যে এটা তুমি ভুল করছো, সেটা কিন্তু হবে না। উভয়ের প্রতি সিম্পেথি থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তাহলে একটা সুখের সংসার হবে। স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে। একজন স্ত্রী ঘরে বসে সংসার সামাল দেয়, কিন্তু একজন স্বামী সে অর্থ উপার্জনের জন্য দেশ দেশান্তর হয়ে যায়, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে চলায়, আরামের ঘুম হারাম করে দেয়, শুধু তার স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য, তাদেরকে একটু ভালো রাখার জন্য। সেটা তোমাকে বুঝতে হবে, সেটা একটা স্ত্রীকে বুঝতে হবে। সো আমি আর তোমাকে বেশি কিছু বলতে চাই না। আমি যা বলছি এই নিয়ম কানুন মেনে যদি চলতে পারো, থাকতে পারো, তাহলে এখানে থাকবা, আদারওয়াইজ তুমি চলে যাবা। আমার আর বেশি কিছু বলার নাই। বাবা যা বলছে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। টাকার উপরে টাকাটা দাও, আমি আব্বাকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসো।